আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা এবছর দ্বারা দিবা তোমাদের জন্য সাধারণ জ্ঞান আজকে ঐতিহাসিক একটা ক্লাস নিয়ে আসছি। এইখানে 100 এমসিকিউ তোমাদেরকে সলভ করাবো এবং এই 100 এমসিকিউর মধ্যে কমপক্ষে তুমি অনেকগুলো কমন পাবো। বিশেষ করে সাধারণ জ্ঞান নিয়ে যারা টেনশন আছে, মানে নতুন কোন জায়গা থেকে পড়বা এবং কি কমন কি পড়বে কি পড়বে না, আজকের এই ভিডিওর মাধ্যমে এক টু জেড আলোচনা করবো। এবং যে 100 এমসিকিউ আমি টার্গেট নিয়ে আসছি, এখান থেকে হুবহু কমন পড়বে। সো ভিডিওটা লং হবে এবং ব্যাখ্যা সহ বুঝাবো, একটা পারলে তুমি হাজারটা পারবে। সো কথা না পারি আমরা শুরু করে দিই। প্রথমে যে এমসিকিউটা, বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এটা হচ্ছে বান্দরবনে, বান্দরবনে বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। এটা শেষ, ডান। জাস্ট আমার সাথে সাথে ডান লিখো। এবং আমি তোমাদেরকে বলি, এই ভিডিওর মাধ্যমে যারা মানে সাথে সাথে পড়তে পারবা, আর কিছু পড়ার দরকার নেই, মনে থাকবে। তারপর হচ্ছে দেখো, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি। এটা শর্টকাটে কেমনে মনে রাখবা? একে দেখো, পূর্বাশার মধ্যেও প আছে আর পট্টির মধ্যেও প আছে, বাস কাজ শেষ। দেখো, এমসিকিউ অনেক আছে, কিন্তু আমি বেছে বেছে মাত্র কয়েকটা আনছি যাতে তোমাদের সরাসরি কমন পড়ে। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন ইয়েমেন। এডেন ইয়েমেন, জাস্ট রিমেম্বার রাখবে, এডেন ইয়েমেন। উত্তর হচ্ছে ইয়েমেন। আন্তর্জাতিক পরিবেশ দিবস, এটা যে কতবার আসছে, অনেকবার আসছে। ঠিক আছে, আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। 5ই জুন। তারপর দেখো, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড় করতোয়া, মহাস্থানগড় করতোয়া। তারপর দেখো, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক সমুদ্র সীমা কত? যদি বলে অর্থনৈতিক সমুদ্র, মানে সমুদ্র সীমা দুইটা আছে, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে রাজনৈতিক। অর্থনৈতিক যদি বলে তখন হচ্ছে 200 নটিক্যাল, আর যদি রাজনৈতিক বলে তখন হচ্ছে 12, শুধু 12 নটিক্যাল মাইল। কথা বুঝছো? তার মানে এটা 12 যেটা, মানে রাজনৈতিক যেটা, ওইটাও কিন্তু আছে। তাহলে অর্থনীতিটা একটু বড়। আর রাজনৈতিক বললে এটা এভাবে বলতে পারে যে উপকূল হতে বাংলাদেশের রাজনীতি সমুদ্র সীমা কত, তখন হচ্ছে 12 নটিক্যাল। আর যদি অর্থনীতি বলে তখন হচ্ছে কি 200 নটিক্যাল মাইল। তারপর দেখো, হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার হয় বা আবিষ্কৃত হয় হচ্ছে 1986। এটা কিন্তু সাল থেকে আসছে। আচ্ছা, তারপর দেখো, ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সার যে মানে তৈরি করা হয়, এটার কাঁচামাল কি? এটার উত্তর হচ্ছে মিথেন গ্যাস। উত্তর কি মিথেন গ্যাস। আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশের বৃহত্তম, যদি বলে বৃহত্তম নদী কি? যদি বলে তোমাকে বৃহত্তম নদী কি, তখন হচ্ছে মেঘনা। আর দীর্ঘতম বললে সেটা হচ্ছে পদ্মা। মিশরে আছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল জাতীয়করণ করছে কবে? জাতীয়করণ 1956। জাতীয়করণ 1956, সুয়েজ খাল। এই যে বাংলাদেশের চীনামাটি, চীনামাটির সন্ধান বললেই বিজয়পুর। চীনামাটি বিজয়পুর, চীনা বিজয়, চীনা বিজয়। জাস্ট টেকনিকে মনে রাখবা যে চীনা বিজয়, চীনা বিজয়, তাহলে তোমার মনে থাকবে চীনা বিজয়। বাংলাদেশের বৃহত্তম, বৃহত্তম হাওর, হাওর কোথায় আছে? তার মানে এটার একটা শর্টকাট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে হাকাও মৌলবি, মানে হাকাও মৌলবি মধ্যে হাকা, হাকালুকি আর মৌলভীবাজারে অবস্থিত বৃহত্তর। ঠিক আছে, বৃহত্তর হাওর হচ্ছে হাকালুকি, এবং এটা কোথায় অবস্থিত? মৌলভীবাজার। তাহলে এটা টেকনিকটা বলেছিলাম যে হাকাও মৌলবি, হাকাও মৌলবি, বাস কাছে। ঠিক আছে। তারপর দেখো, বাংলাদেশে উন্নত মানের, এই যে দেখো, কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? কয়লার সন্ধান যদি বলে তাহলে হচ্ছে জামালগঞ্জ। জামালগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? বাংলাবান্ধা। উত্তরে সবচেয়ে উপরে, উপরে কি? পঞ্চগড়, তেতুলিয়া। ঠিক না? পঞ্চগড়, তেতুলিয়া, বাংলাবান্ধা, বাস কাজ শেষ। এই যে এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। ঠিক আছে, সোয়াচ অফ নো গাউন্ট মানে কি? একটা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম, বাস কাজ শেষ। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি বারবার বলছি, আর ইম্পর্টেন্ট গুলো আনছি, এখানে হুবহু কমন পাবা। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় বা শুরু হয় কোথায়? সিলেটের মালনীছড়াই। সিলেটের মালনীছড়াই। জিয়া সার, এই যে দেখো এটা, জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? জিয়া সার মানে হচ্ছে ইউরিয়া সার। জিয়া সার মানে কি? ইউরিয়া সার। জিয়া সার মানে কি? ইউরিয়া সার। বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার, বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে যে নদী দ্বারা বিভক্ত, এটা হচ্ছে নাফ নদী। বাংলাদেশের নাফ, বাংলাদেশের নাফ। তেতুলিয়া কোন জেলায়? এই যে উপরে তেতুলিয়া, পঞ্চগড়। উপরে তেতুলিয়া, এই যে উপরে, মনে আছে? পঞ্চগড়, তেতুলিয়া, বাংলাবান্ধা। পঞ্চগড়, তেতুলিয়া, বাংলাবান্ধা। আচ্ছা, এই হিমছড়ি কোথায় আছে? কক্সবাজারে। যারা কক্সবাজারে আছে জানো হিমছড়ি রয়েছে। ঠিক আছে, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। স্যান্ড, নারিকেল জিঞ্জিরা। এটা টেকনিক কিভাবে মনে রাখবে? যেন স্যান্টে দন্তের ন আছে আর দন্তের নতে নারিকেল। ঠিক আছে,
সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, বাস আছে। আচ্ছা, একটা হচ্ছে ইয়ারডেন আর একটা হচ্ছে আকাবা। আকাবা সমুদ্র বন্দর কোথায় হবে? আকাবা মানে জর্ডান। আকাবা মানে কি? জর্ডান, বাস মনে রাখবা। আকাবা জর্ডান, আকাবা জর্ডান, আকাবা জর্ডান। বিভিন্ন ছিটমহল আছে। দহগ্রাম মানে কি? দহগ্রাম অর্থ কি? মানে লালমনিরহাট, ঠিক আছে। দহগ্রাম মানে দেখো, দহ দহ মানে দহন, দহন মানে পুড়ে যায়, পুড়ে লাল হয়ে যায়। জাস্ট মনে রাখবে কি পুড়ে লাল হয়ে যায় মানে কি? লালমনিরহাট। কথা বুঝছো সবাই? এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ কি বলছি মাত্র, মানে কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াবাঙ্গা। দক্ষিণ তালপট্টি হারিয়াবাঙ্গা। দক্ষিণ তালপট্টি মানে পট্টি ভেঙে যায় বা হারিয়ে যায়, পট্টি হারিয়ে যায়, জাস্ট মনে রাখবা যে পট্টি কি হারিয়ে যায়, পট্টি হারিয়ে যান, তার মানে হারিয়াবাঙ্গা। কোথায় মোহিত হয়? হারিয়াবাঙ্গা। বাস কাজ শেষ। তারপর দেখো যমুনা নদী কোথায় পতিত হয়? আর যমুনায় গেছে হচ্ছে পদ্মার, কার কাছে? পদ্মার কাছে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা বারবার আসছে যে পঞ্চগড়। আমি ম্যাপ দেখে পড়েছিলাম গত পর্বে, যারা আমার এই লেকচার দেখছে তারা কিন্তু পারবে এটা, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? মানে জাহাজ একমাত্র, মানে দেখবা জাহাজ কারা নির্মাণ করে জানো? জাহাজ কারা নির্মাণ করে? যারা ভয়ঙ্কর শক্তিশালী, যাদের সাহস বেশি, তার মানে বাংলাদেশের মধ্যে খুলনা জেলার সবচেয়ে বেশি মানে কি জানো, মানে সাহসী তারা হচ্ছে, প্রচুর কুবাকুবি করে, ই করে, সেই করে, মারামারি করে, ঠিক আছে। কথা বুঝছো সবাই? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে কি তাজিংডন বিজয়, এটার অপর নাম হচ্ছে কেওক্রাঙ্গডং, ঠিক আছে। আর বাকল্যান্ড বাঁধ হচ্ছে বাকল্যান্ড বুড়িগঙ্গা, বাকল্যান্ড বুড়িগঙ্গা, বাকল্যান্ড বুড়িগঙ্গা। বাস কাছে, আমি সাথে সাথে তোমাকে শিখিয়ে দিব। মানে বাকল্যান্ড বললে বুড়িগঙ্গা নদী, ঠিক আছে। বাকল্যান্ড বুড়িগঙ্গা। আচ্ছা দেখ, চলন বিল মানে কি? পাবনা নাটক। চলন পাবনা নাটক, চলো পাবনা নাটক, চলো চলো পাবনা নাটকে যাই। চলো কি পাই যাই? পাবনা নাটোরে যাই। তাহলে পাবনা আর হচ্ছে নাটোর। কথা বুঝছো? মানে চলন বিল বললে তুমি বলবা চলো পাবনা নাটোরে যাই। মাত্র আমরা পড়ে আসছি না দহগ্রাম ছিটমহল, মানে দহন মানে শিকা, মানে দহন মানে পুড়ে যায় আর কি। তাহলে পুড়ে গেলে কি হয়ে যায়? লাল হয়ে যায়। বাস কাজ শেষ। তারপর দেখো সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? আচ্ছা, যদি তোমার বর্গ কিলোমিটার বলে, এটা মূলত 10,000 হবে। তোমরা শিখে নেবা যে 10,000 বর্গ কিলোমিটার, বুঝছো? যেহেতু এটা অপশনে নাই, যদি অপশনে না থাকে তখন কি হবে? অপশনে অবশ্যই থাকবে, এটা আগের প্রশ্ন বলে আমি তোমাদেরকে এটা আনছি এই কারণে। তোমরা দেখবে 10,000 বর্গ কিলোমিটার, বাস কাজ হয়েছে। কিছু প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাই পারবা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায়? এই যে হারিয়াবাঙ্গা, ঠিক আছে। দক্ষিণ তালপট্টি মানে কি? দ্বীপ মানে কি? হারিয়াবাঙ্গা। বাস কাজ শেষ, অটোমেটিক পারবা এখন। আবার দেখো, দেখো কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস? 5ই জুন। আমি কি বলছি? তোমাকে যেগুলো শিখাবো আবার পড়াচ্ছি, ঠিক আছে, যাতে মনে থাকে, ঠিক আছে। আর দেখো সুয়েজকাল, মানে আমরা মাত্র পড়ে আসছি না, সুয়েজকাল জাতীয়করণ করা হয় 1956 সালে। এখন এই দুইটাকে, কোন দুইটা সাগরকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে লোহিত সাগর আর হচ্ছে ভূমধ্যসাগর, ঠিক আছে। বাস কাছে। তারপর দেখো পানামা খাল আছে না? এই যে দেখো পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আচ্ছা, এটা হচ্ছে আটলান্টিক আর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপর দেখো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? একমাত্র প্রবাল, যদি প্রবাল দ্বীপ বলে, আমি বলি এটা আর হচ্ছে পাহাড়ি দ্বীপ, এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। আমি বারবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যদি প্রবাল দ্বীপ বলে তখন এটার উত্তর কি হবে? প্রবাল দ্বীপ যদি বলে তখন এটার উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। আর যদি পাহাড়ি দ্বীপ বলে তখন হচ্ছে মহেশখালী। একটু ভালো করে বুঝো কি বলছি, পাহাড়ি দ্বীপ বললে মহেশখালী, আর প্রবাল বললে সেন্ট মার্টিন। বাস কাজ শেষ, আর কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা দেখছি মাত্র এর দিকে আসছি, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? এই যে দেখো পূর্বাশা, ঠিক না? মাত্র আমরা পড়ে আসছি না এটা? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। বাস কাজ শেষ। আচ্ছা দেখো হালদা ভ্যালি, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কাগড়াছড়িতে। কাগড়াছড়ি যারা রয়েছে অবশ্যই কমেন্ট করবা কি আছে এখানে? হালদা ভ্যালি আছে। মাত্র আমরা পড়ছি না যে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? কোন কোন মহাসাগরকে? এটা হচ্ছে আটলান্টিক আর হচ্ছে প্রশান্ত। আটলান্টিক আর কি প্রশান্ত, ভালো করে শিখে নিবা। বাংলাদেশের নদীগুলোর মধ্যে মানে অনেকগুলো নদী আছে, এর মধ্যে সবচেয়ে এই যে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? মানে সবচেয়ে বেশি অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদী। বাচ্চা আছে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং অল বিষয় সাজেশন মাত্র 200 টাকায় তুমি নিতে পারবা শেষ মুহূর্তে যদি প্রস্তুতি নিতে চাও। একটা টেকনিক মনে রাখবা, সিলেটের সুরমা, সিলেটের সুরমা, সিলেটের সুরমা। এই যে সিলেট হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত, সিলেটের সুরমা। এই যে দহগ্রাম ছিটমহল, মাত্র বলছি দহ মানে পুড়ে যাওয়া, আর পুড়ে গেলে কি হয়ে যায়? লাল হয়ে যায়। বাস কাজ শেষ। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, পৃথিবীর বৃহত্তম মহাদেশ, বা হ্যাঁ মহাদেশ কোনটা? বৃহত্তম মহাদেশ তো হচ্ছে এশিয়া, আর এটাতেই আমরা অবস্থিত, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়,
এখন অটোমেটিক পারবা। যদি ভূমিকম্প হয় তখন এই কিরকম হয়েছে ভূমিকম্প, এর যে তোমার মাত্রাটা এটা নির্ণয় করা হয় কি দিয়ে? ভূমিকম্প, এটা হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। পদ্মা নদী আর হচ্ছে যমুনা নদী, মানে পদ্মা নদী আর হচ্ছে যমুনা নদী মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দ, মানে পদ্মা যমুনা গোয়ালন্দ। প্লাস কাছে। আর বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করা হয়, সর্বপ্রথম গ্যাস উত্তোলন করেছিল বাংলাদেশে 1957, এবং আবিষ্কার হয়ে গ্যাস 55, তার 2 বছর পরেই উত্তোলন করা হয়। তারপর দেখো বাংলাদেশের কোন অঞ্চলে গোছারণের বাতান আছে, মানে গো মানে হচ্ছে গাবি বা গরু, গরু ছাড়ার বাতান মানে স্থান আছে কোথায়? এটা হচ্ছে সিরাজগঞ্জে, বিশাল বড় হাওর আছে সিরাজগঞ্জে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, একটা হচ্ছে গো মানে প্রজনন করে, আরেকটা হচ্ছে গো চারণ করে। তাহলে দেখো বাংলাদেশের কেন্দ্রীয় গো মানে গরু প্রজনন, যেখানে বাচ্চা প্রজনন জাতকরণ করে, এটা কোথায় আছে? এটা হচ্ছে ঢাকার সাভারে। তোমাকে যদি আজকে থেকে কেউ বলে দিনাজপুরে কি আছে, তুমি বলবা কি দিনাজপুরে বড় পুকুরে আছে। এবং এটা কিসের জন্য? কয়লার জন্য। একদম শর্টকাট একটা শেষ। মানে দিনাজপুরে কি আছে? বড় পুকুরে আছে। আর বড় পুকুরিয়া কিসের জন্য? কয়লার জন্য। কথা বুঝছো? আর কিছু দরকার নেই। আচ্ছা, বাংলাদেশে বৃহত্তর যে সেচ প্রকল্প আছে এটা কোথায়? মানে সবচেয়ে বৃহত্তর হচ্ছে তিস্তা। কোথায়? তিস্তা না? বলো তো। আর এই তিস্তা বাদ নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রবলেম। ঠিক আছে, তিস্তা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রবলেম। আর এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম সেচ প্রকল্প, এটা হচ্ছে তিস্তা। বাস কাছে। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশ, ভারতের সাথে বাংলাদেশের সীমানা মানে কয়টা জেলায়? ভারতের সাথে 30টা। ভারতের সাথে কয়টা? 30টা। এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বললে মহেশখালী, আর যদি প্রবাল বলে তখন হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক আছে। বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা, মৎস্য বললে ময়মনসিংহ, অপশনে কিন্তু নাই ময়মনসিংহ। ঠিক আছে, তার মানে তোমরা এটা মুখস্থ করে নেবা, এই যে ময়মনসিংহ, মৎস্য গবেষণা আছে ময়মনসিংহ। মায়ানমারের অপনাম হচ্ছে বার্মা। তো বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার অথবা বার্মার যে সীমান্তবর্তী নদী কোনটা? এটা হচ্ছে নাফ নদী। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ভ্যাটিকান সিটির আয়তন হচ্ছে 0.82 বর্গ কিলোমিটার। এখানে মাত্র 1000 জন বাস, এখানে মাত্র 1000 জন মানুষ বাস করে। আবার কি, তারা সবাই সন্ন্যাসী, তারা কোনোদিন বিয়ে করে না। এবং জনসংখ্যায় আর হচ্ছে আয়তনে ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোটতম দেশ। দেখো এটা প্রায় এখন নিয়ে 5বার আসছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। ঠিক আছে। তো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কোন জেলায়? সেন্ট মার্টিন দ্বীপ কোথায় আছে? কেউ বলতে পারবা সেন্ট মার্টিন দ্বীপ কোথায় রয়েছে? এটা হচ্ছে কক্সবাজারে। ঠিক আছে। তারপর দেখো পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? যদি হ্রদ বলে তখন হচ্ছে বৈকাল, আর যদি স্থান বলে তখন হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজারের উপরে মানে কোনো চা বাগান নাই। ঠিক আছে, তার মানে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে। এটা একটা টেকনিক বলি, মৌলভীরা মনে রাখবা সবসময় বেশি বেশি। ঠিক আছে, মৌলভীরা কোনো ছাড় দেয় না, তার মানে তারা বেশি বেশি, এভাবে মনে রাখতে পারো। বাংলাদেশে কোন সম্পদকে হোয়াইট গোল্ড বলা হয়, মানে সাদা সোনা বলা হয়? এটা হচ্ছে কি? চিংড়িকে। চিংড়িকে। হাজার হ্রদের দেশ, এটা কি? ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট, নদী ফরিদপুর, নদী ফরিদপুর, টেকনিক কেমন রাখবা? নদী গবেষণা বললে হচ্ছে ফরিদপুরে। ঠিক আছে। সাগরকন্যা পটুয়াখালী, সাগরকন্যা পটুয়াখালী, সাগরকন্যা কি? ভৌগোলিক নাম হচ্ছে পটুয়াখালী, সাগরকন্যা পটুয়াখালী। আচ্ছা, প্রথম ঔষধ পার্ক কোথায় আছে? কেউ বলতে পারো প্রথম ঔষধ পার্ক কোথায় আছে? এটা হচ্ছে গজারিয়া। কোথায়? গজারিয়ায়। এই যে পরিবেশ দিবস মাত্র আসছে 5ই জুন, মানে এটা নিয়ে এখন নিয়ে 5বার আসছে প্রায়। যেগুলো দিচ্ছি সাথে সাথে পড়া হয়ে যাবে, জাস্ট ভিডিওটা স্কিপ করে মানে বারবার দেখবা। তুমি যদি ভিডিওটা মানে 2বার দেখো, আশা করি এই এমসিকিউ গুলো তোমারই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিই। এই যে দেখো, এই সুনামির কারণ কি? সমুদ্র তলদেশের ভূমিকম্প। সুনামি হচ্ছে কি একটা জাপানি শব্দ, এটা টেকনিক একটু মনে রাখো। সুনামি হচ্ছে কি একটা জাপানি শব্দ, আর এটার কারণ হচ্ছে সমুদ্র তলদেশে একটা ভূমিকম্প হয়। ঠিক আছে। আর হাজার হ্রদের দেশ মাত্র পড়ে আসছি ফিনল্যান্ড। মায়ানমারের যে টেকনাফ আছে, এই টেকনাফ হচ্ছে নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায়? কি বলছিলাম? পট্টি, এই যে হারিয়াভাঙ্গা। টেকনিকে বলছিলাম
আমি যদি বলি তোমাকে, আমরা যে চিনি খাই, এই চিনি গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে? ঈশ্বরদী। ঠিক আছে, চিনি মানে চিনির অপর নাম হচ্ছে ইক্কু। ইক্কু গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে? ঈশ্বরদী। তার মানে এইভাবে মনে রাখবা, ইক্কু ঈশ্বর, ইক্কু ঈশ্বর, ইক্কু ঈশ্বর। আমাদের বাংলাদেশে যে সুন্দরবন আছে, এই সুন্দরবনের অর্ধেকটা কিন্তু, অর্ধেকটা না, কম অর্ধেকটা কিন্তু ভারতে অবস্থিত। ঠিক আছে, তো ভারতে হচ্ছে তোমার 38% পড়ছে, আর সুন্দরবন বাংলাদেশে পড়ছে 62%। এই টোটাল নিয়ে হচ্ছে 100%। কথা বুঝছো? আচ্ছা দেখো, আমি যদি বলি যে সুবলং ঝর্ণা কোথায় আছে, সুবলং যে ঝর্ণাটা আছে এটা কোথায় আছে, কেউ বলতে পারবা? সুবলং ঝর্ণা, ঠিক আছে, সুবলং 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 ঝর্ণা কোথায় আছে? সুবলং ঝর্ণা কোথায় আছে, কেউ বলতে পারবা? সুবলং ঝর্ণা এটা হচ্ছে রাঙামাটিতে আছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, অনেক এমসিকিউ আছে, বাট এখান থেকে আমি বাছাই করে মাত্র আমি তোমাদেরকে 100-র মতো আনছি, যেগুলো থেকে হুবহু কমন করতে পারে। ঠিক আছে, অনেক অ্যানালাইজ করে অনেক কিছু করে তোমাদের জন্য এগুলো আনা। আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশের এই উষ্ণতম স্থানের নাম কি? উষ্ণতম হচ্ছে লালপুর। নাটোর, নাটোর, নাটোরে অবস্থিত। হ্যাঁ, লালপুর মানে মানে পুরে লাল হয়ে যায় একদম। উষ্ণ মানে গরম, মানে সবচেয়ে গরমে মনে রাখবা কি কি পুরে সবকিছু লাল হয়ে যায়, এজন্য এটার নাম হচ্ছে লালপুর। টেকনিক এটা মনে রাখবা। আর কোথাও কিন্তু দেখো লাল নাই, মানে লাল আছে কিন্তু লালপুর, মানে লালপুর মানে পুরে লাল হয়ে যায়। আচ্ছা, সুন্দরবনে যে সব মানে বাঘ রয়েছে, এই বাঘগুলাকে মানে গণনা হয় কি দিয়ে যেন? পাগমার্ক দিয়ে। সুন্দরবনের বাঘগুলো গণনা করা হয় পাগমার্ক দিয়ে। আচ্ছা, এই যে সুয়েজ কাল চালু হয়েছে কত? 1869, এবং জাতীয়করণ হয়েছে 1956। কথা বুঝছো? চালু হয়েছে 1869 এবং জাতীয়করণ করা হয়েছে 1956। এরপরে দেখো, সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে বঙ্গোপসাগরে আছে। ঠিক আছে, তারপর দেখো প্রান্তিক হ্রদ, মানে প্রান্তিক মানে একদম শেষে, একদম শেষ, বাংলাদেশের শেষ প্রান্তে একটা হ্রদ রয়েছে। এই হ্রদটা কোথায় অবস্থিত? এটা আছে খাগড়াছড়িতে। ঠিক আছে, একদম খাগড়াছড়িতে এটা অবস্থিত। আচ্ছা, তারপর দেখো, এই যশোর জেলায় অবস্থিত কি? যশোর মানে হয়েছে ভবদহ। যশোর মানে কি? ভবদহ। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পর জাস্ট পাবেল স্যারের ভিডিওগুলোর সাথে মিলাবা যে সরাসরি কমেন্ট পড়ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ট্রাইগিস মানে কোন নদীর তীরে? ট্রাইগিস হচ্ছে ইউফ্রেটিস। ট্রাইগিস আর হচ্ছে ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, এটা কি কোন সভ্যতা? মেসোপটেমিয়া। আমরা তো জানি যে বঙ্গবন্ধু হচ্ছে একজন ব্যক্তি, শেখ হাসিনার আব্বু, ঠিক না? কিন্তু বঙ্গবন্ধু দ্বীপ আছে, একটা দ্বীপের নাম হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ। এই দ্বীপটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মানে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। সুন্দরবনের কি দক্ষিণে এই বঙ্গবন্ধু দ্বীপটা অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি, যদি সবচেয়ে প্রাচীন কথা বলে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান বসতি, এটা হচ্ছে পুন্ডবর্ধন। জাস্ট এভাবে মনে রাখবা, প্রাচীন বললেই, প্রাচীন বললেই পুন্ড। দেখো, আকাবা আমরা মাত্র পড়ে আসছি না? আকাবা কি? একটি সমুদ্র বন্দর না? আকাবা কি? একটি সমুদ্র বন্দর। আচ্ছা, তারপর মাত্র আমরা পড়ে আসছি এটা, এটা কতবার আসছে? সোয়াস অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের একটা কি খাদের নাম, বঙ্গোপসাগরের একটা খাদের নাম। ঠিক আছে, আচ্ছা, যদি অপশন এটা না থাকে তখন দিবা সাবমেরিন কিনিয়ন। বাস কাজ শেষ। বাংলাদেশের কোন জেলায় কয়লা সমৃদ্ধ? আমি কি বলছিলাম? কয়লার কথা বললেই হচ্ছে দিনাজপুর, কয়লা বললেই দিনাজপুর। বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে পরিচিত? যে প্রবাল দ্বীপ মানে কি? সেন্ট মার্টিন। আর মহেশখালী বললে, পাহাড়ি দ্বীপ বললে মহেশখালী, ঠিক না? আচ্ছা, কি এখন একদম সহজ লাগতেছে না? আর পরে দেখো তোমরা, এই যে দেখো, নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। ভারত আর কি মায়ানমার। যদি ভারত না থাকে তাহলে মায়ানমার। বাংলাদেশের যে অসংখ্য গ্যাস ক্ষেত্র রয়েছে, এটার মধ্যে বৃহত্তম কোনটা, সবচেয়ে বড়, সবচেয়ে বৃহত্তম কোনটা? হচ্ছে তিতাস। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায়? কয়লা নির্ভর মানে কয়লা দ্বারা বিদ্যুৎ মানে উৎপাদিত করে, এটা কোথায়? কয়লা দ্বারা বিদ্যুৎ, এটা হচ্ছে এই যে বড়পুকুরে, দিনাজপুর। আমি কি বলছি? কয়লার কথা বললেই, কয়লার কথা বললেই দিনাজপুর। একটা টেকনিক অনেক পারতেছো না তোমরা? এই যে সুন্দরবন বাংলাদেশে অবস্থিত, সুন্দরবনে বাংলাদেশে কয়টা, এই যে কয়টি জেলার সাথে সংযুক্ত আছে? 5টি জেলা। 5টি জেলা। সুন্দরবন কয়টি জেলা? 5টি জেলার সাথে আছে। আর এই যে দেখো 62%, আর এর বলছিলাম যে মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। দেখছো আছে কি? 5টি জেলা কি কি একটু দেখে নাও, সাতক্ষীরা, খুলনা, আর হচ্ছে বাগেরহাট, আর পটুয়াখালী, বরগুনা। আচ্ছা দেখো, তারপর বাংলাদেশের কোন জেলার সর্ববৃহৎ মানে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? সৌর বিদ্যুৎ মানে কি?
সূর্যের দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় যেখানে। তাহলে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের মানুষ তো খুবই চালাক, ঠিক না? তারা কি মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, মৎস্য গবেষণা। আচ্ছা, তারপর দেখো, এই বন গবেষণা যদি বলে তাহলেই হচ্ছে চট্টগ্রাম। বন গবেষণা থাকলেই চট্টগ্রাম। ঠিক আছে। আচ্ছা, মাত্র আমরা এটা অনেকবার পড়ে আসছি। বাংলাদেশের বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এটাই প্রধান, এটার উপর প্রধান নেই, প্রাকৃতি থেকে যেটা আসে। এগুলো এখন অটোমেটিক পারবা। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কিন্তু একটা বিষয় আছে, যদি কোনো সময় প্রাকৃতিক গ্যাস থাকে তখন উত্তর প্রথমটা দিবা, মানে এটা আর এটা সঠিক। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে তখন এই প্রথমটা দিতে হবে। আর যদি বলে ইউরিয়া সারের কাঁচামাল কি, তুমি মিথেন গ্যাস বলতে পারো। আর যদি মিথেন গ্যাস আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস দুটোটাই থাকে তখন উত্তর দিবে কি? প্রাকৃতিক গ্যাস। কথা বুঝছো সবাই? বাংলাদেশে অনেকগুলো নদী আছে, ঠিক আছে? কোন নদীর উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশে, আবার বাংলাদেশে শেষ হয়েছে? এটা হচ্ছে হালদা। এই হালদা নদী বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে আবার শেষ হয়ে গেছে, সমাপ্তি ঘটছে। এই যে বলছিলাম না যে পৃথিবীর গভীরতম স্থান, এই যে মেরিয়ানা স্ট্রেঞ্জ অথবা মারিয়ানা স্ট্রেঞ্জ। ঠিক আছে, এটা কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে আছে। আচ্ছা, এই ক্ষুদ্রতম মহাদেশ, এটা হচ্ছে কি? অস্ট্রেলিয়া। আমরা জানি অস্ট্রেলিয়া একটা দেশও, ঠিক আছে। আচ্ছা, এই যে মাত্র আমরা এটাও পড়ছি। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? তিতাস। তিতাসের উপরে আর নাই। আর এইটা দেখো মা, সর্বপ্রথমে আমরা পড়ছিলাম বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনীতি বলে হচ্ছে 200 নটিক্যাল। জাপানিজ শব্দ সুনামি অর্থ কি? অর্থ হচ্ছে, দেখো আমরা জানি সমুদ্রের তলদেশে ভূমিকম্প, কিন্তু এটা না থাকলে কি হবে? পোতাশ্রের ঢেউ। পোতাশ্রের ঢেউ। পোতাশ্রের ঢেউ মানে কি জানো? পোতাশ্রের ঢেউ মানে হচ্ছে সমুদ্র তলদেশে প্রচন্ড মাত্রা ভূমিকম্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 100 MCQ প্রায় তোমাদেরকে আমি পড়াইছি 20 মিনিটের ব্যাখ্যা সহ। 100 MCQ, এগুলোর ভিতর থেকে দেখবা যে কতগুলো কমন পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শীটের সাজেশন এবং অল বিষয়ের সাজেশন যদি তোমরা নিতে চাও সর্বশেষ মুহূর্তে পাবেলস একাডেমি বা পাবেল স্যারের পক্ষ থেকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং সাজেশন প্রাইস মাত্র 200 টাকা, যেখান থেকে হুবহু কমন পড়বে। ঠিক আছে, সো মিস করিও না। আর চাইলে যে তোমরা কোর্স নিতে পারো, একদম রেকর্ডেড ভিডিও থাকবে। যদি তোমরা নিতে পারো সর্বশেষ মানে 5 দিন আগেও যদি নাও, জাস্ট এগুলা দেখবা আর হচ্ছে আমার শীটগুলো পড়বা। এনাফ, আর কিছু দরকার নেই, তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই।